পরিশ্রম না করেই বড় লোক, আজগুবি সব কথাবার্তা, এই ধরনের ভাষণ আপনারা নিশ্চয়ই আজকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনছেন এবং দেখছেন, অনুভব করছেন, হজম করছেন, কিন্তু কুল কিনারা খুঁজে পাচ্ছেন না যে কীভাবে আমি ধনী হব। পরিশ্রম না করলে যদি ধনী হওয়া যায় তাহলে আজকে সমস্ত মানুষ কেউ কিন্তু বেকার থাকতো না, কেউ বেকার থাকতো না। কেন তাহলে আমরা ধনী হতে পারছি না, কেন আমরা সফল হতে পারছি না, আর এই ধরনের কথাবার্তাই বা কেন অ্যাপ্লাই করা হচ্ছে? কারণ হচ্ছে, বুঝতে পারছেন কারণটা কি? কারণটা কি সেটা আপনি ভালো করেই জানেন। এটা ধনীদের একটা ট্র্যাপ, যাতে মধ্যবিত্ত এবং গরিব পরিবারের ছেলেমেয়েরা জীবনে কোনোদিন ধনী হতে না পারে। কিছু না ছাড়লে কি কিছু পাওয়া যায়? পরিষ্কারভাবে বলুন। আপনি গুটকা চেপেবেন সারাদিন ধরে আর দাঁত ভালো রাখতে চাইছেন, পরিষ্কার রাখতে চাইছেন, এটা হয়? হবে না। আপনি আইএস হতে চাইছেন, আইপিএস হতে চাইছেন, জজ হতে চাইছেন, ডাক্তার হতে চাইছেন, ইঞ্জিনিয়ার হতে চাইছেন, তার জন্য পড়াশোনা করতে হবে তো। এবং পড়াশোনা করতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে রাত জেগে পড়াশোনা করতে হবে, সারাদিন পড়তে হবে। তার জন্য বন্ধ করতে হবে আপনাকে আড্ডা, বাইরে ঘোরাঘুরি করা, অযথা সময় নষ্ট করা, এগুলো তো আপনাকে বন্ধ করতে হবে। তাহলে কিছু ছাড়তে হবে, তবে কিছু পেতে হবে। অবশ্যই হার্ডওয়ার্ক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি জীবনের প্রথম দিকটা ফলো করুন তো। যে সমস্ত মানুষগুলো বড় বড় ডায়লগ মানে যে স্মার্ট ওয়ার্ক করো তবে জীবন ধনী হবে। স্মার্ট ওয়ার্ক কখন হয়? কখন হয়? যখন আপনি একটা কাজ করছেন সেই সময় আপনার কাজটা কিন্তু কঠিন এবং হার্ড মনে হয়। যখন কনসিস্টেন্সি রাখবেন, ধারাবাহিকভাবে একই কাজ বারবার করতে থাকবেন, সেটা প্র্যাকটিস আর কি। যখন প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনি এগিয়ে চলবেন তখন দেখবেন সেটা আপনার সহজ মনে হবে। অর্থাৎ তখন সেটা হবে স্মার্ট ওয়ার্ক। যে কাজটা করতে আপনার 1 ঘন্টা লাগতো, তখন দেখবেন আপনি সেই কাজটা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিচ্ছেন। তার মানে কি, এই জীবনের প্রথম থেকে আমি স্মার্টলি বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম হয় নাকি? তাই বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করে একজন ইঞ্জিনিয়ার ছাতা ফুটিয়ে দাঁড়িয়ে আছে আর 6 জন লেবার কাজ করছে। যে ইঞ্জিনিয়ার ছাতা ফুটিয়ে দাঁড়িয়ে তার থেকে বেশি ইনকাম করছে, তাকে কিন্তু ইঞ্জিনিয়ার হতে হয়েছে, অনেক রাত জাগতে হয়েছে, আর তাই সে কিন্তু ইনকাম করছে। আর যারা লেবারই করছে তারা সেই সময়টাতে ত্যাগ করেনি। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? আমরা মনে করি পড়াশোনা করা, কিন্তু খান স্যারের কথাটা চিন্তা করুন তো, সত্যি খুব বাস্তব করে বলেছে উনি। পড়াশোনা করা যদি সবচেয়ে কঠিন কাজ হতো তাহলে পড়াশোনা ছেড়ে দিয়ে মাঠে নামো, নাঙল চালাও, লেবারি করো, রাজমিস্ত্রি কাজে যাও, বুঝতে পারবে যে সময় কাকে বলে, কষ্ট কাকে বলে। বাবার খাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, আর স্কুল গিয়ে পড়াশোনা করতে তো কষ্ট হচ্ছে, ঘরের মধ্যে বসে মাথার উপর ফ্যান চলছে, তারপর পড়তে পারছে না, কষ্টই। আরে পারছে না, যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তাদের কথা বলছি আমি, তাদের ব্যাপারটা আলাদা। তারাও কষ্ট করে পড়ছে, কালাম স্যারের মতো কষ্ট করে পড়াশোনা করে জীবনে দাঁড়িয়েছে। জীবনের প্রথমে কখনো স্মার্টলি কোনো কাজ করব, কম কাজ করে বুদ্ধিমানের সঙ্গে ইনকাম করবো এমন ভাবনা করবেন না। আমি বলছি, রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি আপনাদের কাছে, অনুরোধ করছি। জীবনটাকে সত্যি যদি আপনি সুন্দর করে তৈরি করতে চান, প্রথম জীবনে যত বেশি ত্যাগ করবেন, পরবর্তী জীবনে তত বেশি ভোগ করবেন, তত বেশি ভোগ করবেন। যদি জীবনের 20-25 বছর বয়সটাকে আপনি উপভোগ করতে চান, তাহলে তার প্রথম দিকটাকে আপনাকে মেজে ঘষে নিতে হবে। আর যারা অলরেডি পৌঁছে গেছেন তারা কী করবেন? আমি তো স্যার এডুকেশন লাইফ শেষ করে দিয়েছি, আর তো বেশি খাটলেও রেজাল্ট ভালো হবে না। এখন আমি কী করব? নতুন স্কিল তৈরি করুন। সময় থেমে নেই, একটার পর একটা প্রজেক্ট আজকের সময় আসছে। ছোট ছোট ফোন থেকে চলে আসলো বড় ফোন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, চলে আসলো এআই। এই যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসের সঙ্গে নিজেকে প্রোগ্রেস করুন, নিজেকে আপডেট করুন, দেখবেন নিজে চলতে পারবেন, নিজে চলতে পারবেন। জীবনে যদি সত্যি আপনি বড় হতে চান, বড় কিছু পেতে চান, শুধু অর্থনৈতিক দিক থেকে আছে, কোটি কোটি টাকার স্বপ্ন বাদ দেন আপনি। কোটি টাকার মালিক অনেকেই আছে, অনেকেই আছে। কোটি টাকাটা কোনো ফ্যাক্টর না আজকের দিনে। কারণ একজন বাড়ি করেছে, দোতলা বাড়ি যদি করে থাকে, কাছাকাছি 80-90 লাখ টাকা খরচ হয়ে গেছে কোনো শহরের মধ্যে যদি করে, তাহলে কোটি টাকা ইজ নট আ ফ্যাক্টর। এটা ড্রিম, ড্রিম তো বলবো না, ড্রিম ট্র্যাপ। সেই জায়গায় পৌঁছান যেখানে টাকার আপনার কোনো চিন্তা থাকবে না, ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ থাকবে, আপনাকে মানুষ ভালোবাসবে, শ্রদ্ধা করবে। কেন? কি দিয়েছেন? সমাজকে কিছু দিতে হবে তো, তবে না সমাজ আপনাকে ফিডব্যাক কিছু দেবে। আপনি স্বার্থপরের মতো ঘরের মধ্যে বসে থাকবেন, সারাদিন আড্ডা বেড়ে ঘুরে বেড়াবেন, আপনি কি পাবেনটা কি? কিছু পাবেন কি? হ্যাঁ, কথাগুলো খারাপ লাগতে পারে আজকে, আজ যে কথাগুলো বলছি একদম পরিষ্কার হৃদয় থেকে বেরিয়ে আসছে কথাগুলো। কারণ আমি আপনাদের ভালোবাসি, আপনাদের জীবনের উন্নতি চাই, আপনাদের পরিবর্তন চাই। আগামী দিনগুলো অত্যন্ত উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠুক আপনাদের জীবন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।